শুভ সকাল বন্ধুরা। মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে দেখা, আর অনেক দিন পরে রোদের দেখাও মিলল। দেখো, গোটা আষাঢ় মাস জুড়ে সেই 1 তারিখ থেকে নামের ভিডিও দিয়েছিলাম, সেই তখন থেকে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি আর থামে না, সারাদিনে যখন হোক না একবার না একবার বৃষ্টি হবেই। আর আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের বাড়িতে ঘরলক্ষ্মীর পুজো আছে। ওই সেরে করে মানে ধান দিয়ে যে ঠাকুর পেতে পুজো হয়, সেই পুজো ঠাকুরের যেখানে তেতলাতে ঠাকুর আছে সেখানে 3তলাতে হবে। তো মা আজকে ভাত মুড়ি কিছুই খাবে না, যেহেতু মা আজকে ব্রত করবে, মানে লক্ষণটা করবে, আমাদের এখানে লক্ষণই বলে। সেহেতু মা আজকে কালকে পরোটা করা আছে সেটা খাবে। সকাল সকাল উঠে কুমড়ো আলু মা কেটে দিয়েছে, সেটারই নিরামিষ তরকারি বানাবো। আমাদেরও মুড়ি খাওয়া হবে আর মায়েরও তাহলে পরোটা খাওয়া হবে। মা মানে সকালে খাবার, পুজোর পরে খাবার, আর দুপুরে খাবার পরোটা আছে, আর রাত্রেবেলায় আবার নতুন করে পরোটা হবে। তাহলে আমাদের তো রুটি করতে নেই আজকে তাহলে আমাদের রুটির বদলে সবার পরোটা হয়ে যাবে। আর কুমড়োর তরকারি নিরামিষ হলে ছলা না দিলে ঠিক হয় না, তাই না? আর মিষ্টি দেওয়া হবে না, মিষ্টি আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না। বাঁধাকপির তরকারি কি, কুমড়োর তরকারি কি, শাকের কোনো ঘন্ট হলেও মিষ্টি দিলে খেতে চায় না। মা যদিও একটু খায়, ও তো মুখই দেবে না, বাবাও দেবে না, আর আমিও খাই না অতটা। তাই মা তো মানে যেহেতু মুড়ি দিয়ে খাবে না, মায়ের অতটা ভালো লাগবে না, মায়ের অল্প একটু মিষ্টি দেবো আর আমাদেরটা তার আগে তুলে রেখে দেবো। এরপর চাপা দিয়ে দেবো, আশা করছি জল দিতে হবে না, জল বেরিয়ে যাবে। দেখো কতটা জল বেরিয়েছে, আমি খুব আঁচটা কমিয়ে দিয়েছিলাম যাতে নিচেটা না লেগে যায়, জলটা পুরোটা বেরিয়ে যায়। ঢাকা দিয়ে দিই, একটু জলটা মরেও যাক আর ভালো করে সেদ্ধ হয়ে যাক, কারণ মুড়ি খেতে দেরি আছে, অতটা তাড়াতাড়ি নেই, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। কুমড়োর তরকারি মোটামুটি হয়ে এসেছে, জলটা একটু মরে গেলেই নামিয়ে ফেলবো। দেখো তখন এক কড়া কুমড়ো ছিল, কমে কতটুকু হয়ে গেছে। এরপরে আমাদের জন্য একটু তুলে রাখবো ছোটো থালাতে, তারপরে মায়ের জন্য শেষে একটু মিষ্টি দিয়ে, অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। গুড় আনতে বললাম, সুগারের চিনিটা তো মোটেই চলে না, তবু একটু একটু গুড় চলে, কিন্তু ওর কাজ পড়ে গেছে, তাই ভাবছি বেশি চিনি দেবো না, 1 চামচ চিনি দিয়ে নামিয়ে নেবো। তো আমার এদিকে কুমড়ো হয়ে গেছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো সয়াবিন ভেজে নিচ্ছি। আজকে তরকারি হবে আমাদের 3 জনের, আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা হালকা রসা রসা তরকারি করব, মাছের ঝাল আর বড়ি মাখা হবে। দেখো বলছিলাম না রোদ বেরিয়েছে, আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, বলেছি তো, ওই জন্য মনে হচ্ছে আকাশটা শুনতে পেয়ে গেছে, তাই না? এদিকে দেখো পেঁয়াজ রসুন আদা সমস্ত মশলা দিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে। আলু ধুয়েও নিয়েছি 2বার, এরপরে আলুগুলো তুলে নেবো, সয়াবিনও তুলে নেবো। সয়াবিন ঢেলে দিলেই হবে, কিন্তু ভাজা সয়াবিন খাওয়ার একটা সেই ছোটোবেলা থেকে নেশা। তখন মা ওরকম সয়াবিন ভাজলে আমি আর ভুনিজি চাইতাম। মা বলতো তাহলে আর সয়াবিন তরকারিতে দিতে হবে না, তোরা ভাজাই খেয়ে নে। আমরা বলতাম তাহলে তুমি বেশি করে করনি কেন? কিন্তু যতই বেশি করে করুক, আমরা সে একটা একটা করে খেয়ে অল্প কমিয়েই দিতাম। সয়াবিন ভাজাটা খেতে বরাবরই খুব ভালো লাগে, মনে হয় সবারই খুব ভালো লাগে, তাই না? আর এদিকে এই যে মুড়ি খাবার প্রিপারেশন চলছে। আমি শসা পেঁয়াজ কুচিয়ে রাখলে ওনার পছন্দ হয় না, কারণ আমি নাকি খুব মোটা মোটা করে কুচাই, সেটা ভালো না, ওই জন্য ও ওর পছন্দ মতো কুচিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো এই যে আলু সয়াবিনের তরকারি রেডি হয়ে এসেছে, 2-1টা আলু হয়তো খুন্তি করে একটু গেলে নেবো, নিয়ে নামিয়ে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি রান্নার কাছে। এই যে বাবা মাছ নিয়ে এসেছে, মা ধুয়ে দিল। আজকে মাছ হওয়ার কথা ছিল না, মাছ ছিল না বাড়িতে, তো ওই জন্য পোস্ত হওয়ার কথা ছিল। এরপরে বাবা মাছ পেয়েছে বলে ফোন করে দিল, সেই জন্য হচ্ছে মাছের ঝাল এই বসিয়েছি। আর এদিকে যে বড়িটা আমি শুধু মেখে রেখেছি, আর সয়াবিনের তরকারি হয়ে গেছে, আর বাকি পেঁয়াজ লঙ্কা দিয়ে বাবা মেখে নেবে। মাছ বড়ি এগুলো বাবা খুব ভালো মাখতে পারে, ওই জন্য বাবা না খেলেও আমাদের জন্য মেখে দেয়। মাছের ঝাল হলে আমি যদি কোনো দিন মাছ মাখা খাই, বাবাকে দিয়ে মাখা করিয়ে নিই। আর এই যে বাবার খাওয়া হয়ে গেছে, বাবা শুতে চলে গেছে, আমি আর ও এই যে খাবার বেড়ে নিয়েছি। মা তো আজকে খাবে না, তাই দুজনে। এখন বাজে 5টা 15, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েই উঠলাম। আর দেখো ঝিরঝির করে বৃষ্টি সেই নেমেই যাচ্ছে। সেই দুপুরবেলায় একটু রোদ বেরিয়েছিল, তারপরে আবার এই বৃষ্টি। আর মা এই এক্ষুনি সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখাতে চলে গেল।
আর আলুটা কেটে দিয়ে গেল, ঘুগনি হবে নিরামিষ, আদা কুড়ে দিয়ে গেছে, টমেটোটা আমি কেটে নেবো। আর কলাইটায় যে এখানে একটা সিটি দিয়ে নেবো, তাহলে একটু গলা গলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে আলুর সাথে। আর এই যে নুন নিয়ে নিচ্ছি। আদা প্রথমে তেলে দিলে প্রচুর ছিটকায়, ওই জন্য আমি আদার সঙ্গে সবসময় নুনটা নিয়ে নিই। আর এরপরে টমেটো কেটে নিয়ে নেবো, এই যে কাটাও হয়ে গেছে, আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এই এগজস্টটা চালিয়ে দিই, কারণ গরম তেলে আদা দিলে প্রথমে তো ধোঁয়াটা উঠবেই, ওই জন্য এগজস্টটা বন্ধই করা ছিল, চালিয়ে দিলাম। আর নিরামিষ ঘুগনিতে আদাটা একটু বেশি আর টমেটো একটু বেশি দিলে দেখবি খেতে ভালোও লাগে। আমি শেষে নামানোর সময় আবার একটু কসুরি মেথিও দিয়ে দিই, কিন্তু আজকে খুঁজতে গিয়ে দেখলাম নেই। আগে যদি দেখতাম ভালো হতো, ওকে একটু এনে দিতে বলতাম, ওটা একটু সেন্টটা দিলে খুব খেতে ভালো লাগে। তো আলুগুলো একটু ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ মা কেটে দিয়েছে বিকালে, তো যদি কালো হয়ে যায় সেই জন্য ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো সমস্ত কিছু মশলা দিয়েছি, দিয়ে আর এরপরে কষে নিচ্ছি। মশলা কষা আমার কমপ্লিট হয়ে গেছে, আলু মটরও দিয়ে দিয়েছি। আমি মাকে বলছিলাম মা মটরটা বেশি হয়ে যাবে, মা বললো না সবগুলোই দিয়ে দিতে। এরপরে মনে হচ্ছে না এখনও কম কম লাগছে, আলুটা একটু বেশি লাগছে। আর মা সন্ধ্যা দেখাতে গেছে, বাইরের লাইটটা জ্বেলে যেতে ভুলে গেছে। হ্যাঁ ঠিকই ধরেছি, আমি লাইটটা জ্বেলে দিই, তাহলে আসার সময় সিঁড়ি দিয়ে নামবে তো অসুবিধা হবে, যাওয়ার সময় তখন একটু একটু আলো থাকে, বুঝতে পারা যায়নি। ওদিকে আলু কলাইয়ের তরকারিটা হচ্ছে, আর এদিকে যে সকালে যে কুমড়োটা হয়েছিল, কুমড়োটা দিয়ে আমি দুটি সন্ধ্যার মুড়ি নিয়ে বসেছি। আর এদিকে আঁচটা কমিয়ে দেবো, এক্ষুনি হয়ে যাবে, কষা হলে অল্প জল দেবো, সেদ্ধ হয়েই গেছে। আলুটা চন্দ্রমুখী আলু তো কষতে কষতেই সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এরপরে নামিয়ে নেবো। তো মা সন্ধে দেখিয়ে চলে এসেছে, এসে মায়ের আটা মাখাও হয়ে গেছে। আমি তরকারিটা নামিয়ে দিয়ে একটু ঘরে তো বসেছিলাম, দেখছি মায়ের আটা মাখা হয়ে গেছে। আমি মাকে তাই বললাম যে আপনি বেলে দিন, আর আমি তাহলে করে নিচ্ছি। আর এই যে তরকারিটা এখানেই রাখা ছিল, নামাইনি, গরমটা কমে গেছে, নামিয়ে দিই। আর এই দিকটায় বসাবো, এই দিকে গ্যাসটা একটু কম জলে, আস্তে জলে গ্যাসটা বাগাতে হবে, বাগানোই হচ্ছে না, যাব মানে নিজাবে নিজাবে করে, আর যাওয়ারও সময় হচ্ছে না। তো মা বেলে দিচ্ছে, মাকে আরেকটা থালা দিলাম, আমি যেহেতু এই থালাটা নিয়ে চলে এসেছি সেই জন্য এই থালাটায় আমি নিয়ে এসেছি, মা আবার বেলে রাখুক, আমার এদিকে সারা হয়ে গেলে আমি করে নেব। অনেকে দেখি তাওয়াতে করে, কিন্তু আমি মা পরোটা মানে বিয়ের আগে করতে জানতাম না, কোনো দিন বাড়িতে সেরকম করে করিনি, শুধু রুটিটা মানে বেলতে পারতাম। আমি এখনও পরোটা বেলতে পারি না, মা যদি না বেলে আমি ওই গোল করেই করে আর তেলে ছেঁকে দেবো। এখানে এসে বাবাও আমাকে দু একবার শেখানোর চেষ্টা করেছে, কিন্তু আমার ওই তিনটে কোণ কোনো মতে সমান হতে চায় না, ওই জন্য মাই বেলে দিচ্ছে। আর আমি ভাবলাম, আর মা দেখেছি দুটো তিনটে চারটে করে নিতে পারে, কিন্তু আমি পারি না, আমি দুটো দুটো করেই করি, ওই জন্য ওই দুটো করেই করছি। মা ওখানে বেলে বেলে রাখছে, আর আমি এদিকে একটু করে নিচ্ছি। আর আমাদের এমনি বারবতো থাকলে সেকা রুটিটাই বেশিরভাগ হয়, কিন্তু যেহেতু আজকে ঘুগনিটা হয়েছে, আবার সকালে সয়াবিন আলুর তরকারি হয়েছিল সেটাও একটু আছে, ওই জন্য সবাই বললো যে তাহলে ঘুগনি হয়েছে, সয়াবিন আলুর তরকারিটাও আছে, তাহলে পরোটাই করো। মা তো পরোটা খাবে, এই ডিউটিটা আজকে খাবে না, ওই জন্য বলো তাহলে আর আলাদা করে কিছু করতে হবে না, কারণ পরোটা আলাদা ময়ান দিয়ে মাখা, রুটির আলাদা মাখা, সেই জন্য সবারই পরোটা বানিয়ে নেওয়া হচ্ছে, সবাই পরোটাই খাওয়া হবে। তো চলো এখন পরোটাগুলো বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট, বাবার খাওয়াও হয়ে গেছে, বাবা ওষুধ খেয়ে ওপরে শুতে চলে গেছে, আর এখানে এরপরে আমাদের খাবার বাড়ছি। সারা দিনের শেষে একটু সময় পেয়েছে ক্যামেরা ধরে দেওয়ার, যখন সময় পায় তখন বললে ক্যামেরা ধরে দেয়, কিন্তু সব সময় তো বাড়িতে থাকে না। তো এই যে ঘুগনিটা নিয়ে নিচ্ছি, আর সয়াবিনের তরকারি বাবা একটু খেয়েছে, আর যেহেতু ও বলেছিল ওরও ভালো লেগেছে, সেই জন্য বাবা কি আর সবটা খেতে পারে, বাবাও কিছুটা রেখে দিয়েছে। আর এরপরে আমাদের খাবার আমরা বেড়ে নিচ্ছি। মায়ের মনে হচ্ছে ইনসুলিন নেওয়া হয়নি, জিজ্ঞাসা করি, তাহলে একসঙ্গে এরপরে তিনজনে খেয়ে নেবো। মা ওদিকে টিভি দেখছে, তাই আমিই বললাম যে আমি খাবার বেড়ে নিচ্ছি, আর মায়ের ইনসুলিন নেওয়া হয়ে গেলে মাকেও দিয়ে দেবো, দুটো দুটো করেই দিলাম, তারপরে খেতে পারলে নেবো, হটপটটা বন্ধ করে দিই, তাহলে গরম থাকবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর এইখানেই আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব।